আলো আঁধারের খেলা ভেদ করে আজ আবার ফিরে এলো মহালয়া। শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে শিউলি ফুলের ঘ্রাণ, হাওয়ায় বাজছে মায়ের আগমনী বার্তা। সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই শুভক্ষণে মায়ের আগমনী বার্তার সঙ্গে ভাগ করে নিচ্ছি আমাদের কিছু স্মৃতি, এক বিশেষ যাত্রার গল্প, এক আধ্যাত্মিক অভিজ্ঞতার কাহিনী। কিছুদিন আগেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মায়ের ডাকে আমরা ছুটে গেছিলাম তার দর্শনে, অর্থাৎ ত্রিপুরেশ্বরী মায়ের বাড়ি। মাতাবাড়ি পৌঁছেই প্রথমে চলে গেলাম দিঘির ধারে। আর দিঘির ধারে গেছি মাছ আর কচ্ছপকে খাবার দেবো না, তা তো হতেই পারে না। ওদের বিস্কিট খাওয়াতে খাওয়াতে দেখি পাশে এসে একটি কুকুর দাঁড়ালো, তো এটাকেও একটু খাইয়ে দিলাম। তারপর হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে চললাম মায়ের মন্দির দর্শনে। শাস্ত্র বলে মায়ের পুজো ভোলা বাবার দর্শন ছাড়া সম্পূর্ণ হয় না, তাই পুজো দিয়ে আমরা ভোলা বাবার দর্শনও করে নিলাম। সেখান থেকে ফেরার পথে পৌঁছলাম এক অনন্য শান্তির আবাসে, ভবানী মন্দিরে, যা স্থানীয়ভাবে দুর্গাবাড়ি নামেও পরিচিত। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল পঞ্চবটী। শুনলাম এখানেই নাকি প্রতিদিন ত্রিপুরেশ্বরী মা এসে বিশ্রাম নেন। প্রতি বছর মহালয়ার দিন এখানে বিশাল যজ্ঞ হয়, তারই প্রস্তুতি চলছিল এখানে। মন্দিরের মহারাজজির সঙ্গে দেখা না হলেও মাতাজির সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করার সৌভাগ্য হয়েছে। তারপর আমরা রওনা দিলাম কসবার উদ্দেশ্যে। কসবা পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। আর সন্ধেবেলা আকাশটা তখন কি যে অপূর্ব লাগছিল, লাল হলুদ নীল রঙে একেবারে দারুণ সুন্দর হয়ে উঠেছিল। দিঘির পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম মায়ের মন্দির দর্শনে। মায়ের দর্শন করে আমরা মন্দির প্রাঙ্গণে বসেছিলাম, আর হঠাৎ দেখি মন্দিরের ঠিক পাশে রুদ্রাক্ষ গাছটির উপর এক ঝাঁক বাদুড়ের আক্রমণ। বাদুড়গুলো প্রচুর পরিমাণে রুদ্রাক্ষ খেয়ে খেয়ে ফেলছে। দেখলাম সবাই রুদ্রাক্ষ কুড়োচ্ছে, তো আমরাও কিছু কুড়িয়ে নিলাম। রুদ্রাক্ষ কুড়োতে কুড়োতে হঠাৎ দেখি এই যে ইনি এসে পাশে দাঁড়িয়ে আছেন। এনার একটু আদর চাই। এনাকে আদর করে খাইয়ে তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। মহালয়ার এই শুভক্ষণে মা দুর্গার আগমনী বার্তা নিয়ে আসুক শক্তি, শান্তি আর আনন্দে ভরা নতুন দিন। শুভ মহালয়া, জয় মা দুর্গা।